নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। কালকে মেসি ম্যাচে যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, যে ঝামেলার সৃষ্টি হলো কলকাতায়, তার কি ফল হলো আমরা শুনে নেব এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরীর মুখ থেকে। নমস্কার। আজকে সারাদিন ধরেই অনেক কিছু ঘটনা ঘটেছে। তিনটে জিনিস আপনাদের বলবো। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী পুরো এই যে মেস কেলেঙ্কারিতে এটি কমিশন করেছেন। সেই কমিশনে রয়েছেন প্রাক্তন বিচারপতি জাস্টিস অসীম রায়। আমরা তাকে দেখেছি দায়িত্ব নেওয়ার পর কাজ শুরু করে দিতে। তিনি সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলেন, সরজমিনে ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। কমিশনের রিপোর্ট তাড়াতাড়ি বের হবে। যদিও এখানে উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের আমলে যত কমিশন হয়েছে তার রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আসেনি। রিপোর্ট পেশ হয়েছে, তারপর ধুলো জমেছে সেই ফাইলের ওপর। এবারে কি হয়, অনেকের ধারণা পুরো ঘটনায় অরূপ বিশ্বাস চাপে পড়ে যাবেন, অরূপ বিশ্বাসকে ইস্তফা দিতে হতে পারে, এরকম অনেক নানা কানাঘুষো সারাদিন ধরে ময়দানের লোকজনরা আলোচনা করেছেন। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। আপাতত তৃতীয় তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার শেষ দিন পর্যন্ত অরূপ বিশ্বাসী ক্রীড়ামন্ত্রী থাকছেন, সেই সঙ্গে যুব কল্যাণ দপ্তর, বিদ্যুৎ দপ্তর, আবাসন দপ্তর। এটা গেল আর একটা পার্ট। 3 নম্বর পার্ট হলো শতদ্রু দত্ত। জিতেন তো 24 ঘন্টার বেশি করা যায় না, আদালতে পেশ করতেই হবে। আদালতে পেশ করা হয়েছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল আমরা সেটা 15 দিন জেল হেফাজত হয়েছে। পুলিশ হেফাজত নয়, জেল হেফাজত। খুব যে শক্ত ধারা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, কঠিন ধারা, এরা মনে করার কোনো কারণ নেই। মনে রাখবেন, সত্যের মাথায় হাত আছে বেহালাবাসী এক বিখ্যাত সেলিব্রিটি। অতএব তদন্ত চলবে। শতদ্রুকে অনেকের ধারণা যে শতদ্রু সেফ কাস্টডিতেই থাকলেন। শতদ্রু যদি এখন জেলের বাইরে আসেন, মানুষ যেভাবে খেপে আছে, তার কিন্তু রাস্তাঘাটে সাধারণ মানুষের মতো চলা বা গাড়ি নিয়েও চলা অসুবিধাজনক। তিনি যতই অডি গাড়ি ব্যবহার করুন না কেন, আলবাতির মোড়ে শতদ্রুর মুখটা দেখতে পেলে পাবলিক এমনিতেই তার উপর চড়াও হবে, কোনো প্ররোচনার দরকার হবে না। এবার বলছি যে টিকিট ফেরত দেওয়ার ব্যাপারটা কমিশনের ওপর আছেন, ঘোষণা করেছেন, কিন্তু টিকিটের সেই ভগ্নাংশ কাউন্টার পার্ট কতজন রেখে দিয়েছেন। মেসি ম্যাচ এটা একটা বিশাল ব্যাপার, তাই হয়তো কিছু লোক রেখে দিয়েছেন, কিন্তু তারা কি টাকাটা পাবেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন গোটা দিন ধরে। দেখুন, এরকম অনেক ঘোষণা হয় কিন্তু হয় না, টাকা ফেরত হয় না। আমরা দেখেছি আই লিগের একটি ম্যাচ, যখন আমরা দেখেছিলাম মোহনবাগান ইস্টবেঙ্গলের সেই ম্যাচ, ইস্টবেঙ্গল সেটা টিকিট বিক্রি করেছিল, সেই ম্যাচটা হোম ম্যাচ ছিল ইস্টবেঙ্গলে। সেই ম্যাচে টিকিট কজন ফেরত পেয়েছেন? টাকা ফেরত পাওয়া কিন্তু অত সহজ নয়। অত্যন্ত দায়িত্ব নিয়েই বলছি, যদি টাকা ফেরত পেতে হয় সেটা আলাদা কথা। এবার 4 নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে ক্ষতিপূরণ। কতটা ক্ষতি হয়েছে, বিভিন্ন বড় চ্যানেল 2 কোটি টাকার বলে দিয়েছে। ডেপথে ঢোকেনি। হ্যাঁ, প্রত্যেক ব্লকেই ফাইবার ক্লাসের চেয়ার ভাঙা হয়েছে। কত ফাইবার ক্লাসের চেয়ারের দাম এই মুহূর্তে 1012 টাকা। তাতে একেবারে 2 কোটির গল্প দিয়ে দেওয়া হচ্ছে, সেটা বোধহয় একটু বাড়াবাড়ি হচ্ছে। অত হয়নি, নিশ্চয়ই কোটি ছাড়িয়ে যাবে। 1.5 কোটির মধ্যে আমাদের ধারণা, 2 কোটি নয়, কোনোভাবেই নয়। মাঠের কিছুটা ক্ষতি হয়েছে, তার জন্য একটা এজেন্সি আছে, তার জন্য তো বাকি খরচা লাগবে না, তাই এজেন্সি একটা সারা বছর ফিস পায়, তারা সেই ব্যাপারটা দেখভাল করবে। এটাই ছিল আপডেট। অনেক ধন্যবাদ জয়দা আমাদের পুরো ব্যাপারটা খুলে বলার জন্য।